হ্যালো এভরিওয়ান, কি অবস্থা গাইস? আশা করি সবাই ভালো আছেন। তো বাইরে হলাম আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই, খুশিতে ঠেলায় ঘুরতে। এখন আমরা যাইতেছি, কই যাইতেছি এটা একটু পরে বলি। তার আগে আগে বলি যে কে কে আছে আমার সাথে। আমার সাথে আছে এখন শাওলিন, আমাদের ওই যে বিউটিফুল বন্ধু, সাথে আছে আমাদের হ্যান্ডসাম ভাবি, আর ক্যামেরার পিছন থেকে বলছে তুফান। হাই, সো কি অবস্থা সবার, অনুভূতি কি? সেই পিছনের অনুভূতিটা জানবো না? অনুভূতি কি ভাই? ভালো না, টায়ার্ড অনেক। কেন? কারণ তোমরা অনেকক্ষণ ওয়েট করাইছো আমাকে। সো হোয়াট? এখন যদি আমাদের স্যামসং আমাদেরকে ভারী কিছু খাওয়ায় বা বড় কিছু খাওয়ায় ভারী কিছু খাবার আশায়। আমাদের ভারী খাবার কাকে বলে সেটা আমরা শুনতে চাই। তুমি এখন আমাদেরকে জাম্বো বার্গার খাওয়াবা, তাহলে ঠিক হয়ে যাবে। এটাই ভারী খাবার। তো আজকে আবার ভাবি ট্রিট দিচ্ছে জাম্বু বার্গার, সবাই কিন্তু দেখছেন। আজকে treatটা So, দিচ্ছে আমরা এখন যাচ্ছি 12 নম্বর ফুড কোর্টে। আর ফুড কোর্টে যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এর মধ্যে আপনারা কিছু সিনেমাটিক ভিউ এনজয় করতে থাকেন। সো গাইজ ওয়েলকাম ব্যাক। আমরা কিন্তু চলে আসছি 12 নম্বর ফুড কোর্টে। সো এখন উপরে গিয়ে দেখি ভাবি আমাদেরকে কি খাওয়ায়। ভাবিকে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু ভাবি আমাদেরকে কিছু খাওয়ায় নাই আজকে। সো আমরা অসহায়ের মতন 4টা চা অর্ডার দিলাম এবং বসে বসে চা খাইলাম। বাট ডোন্ট ওয়ারি গাইজ, আপনাদেরকে কিন্তু কোনো ভাবে নিরাশ করব না। এখন ভাবির সাথে একটু মজা নিব। চলেন গাইজ, ভাবির সাথে একটু মজা নিয়ে আসি। পাত্র খোঁজা স্টার্ট করে দিব। আমার পছন্দ হইতে হবে, আমার রুচির সাথে যাইতে হবে, রিচ হইতে হবে। রিচ হইতে হবে, এরকম কোনো ব্যাপার না। তাহলে কি ব্যাপার সেটা বলেন না। আমার টাকা দিয়ে চলবে? হ্যাঁ, মানে আমার মতন করে হইলে আমার টাকা দিয়ে চলবে। সো বড়লোক পাত্রীর জন্য একজন পাত্র খোঁজা হচ্ছে। তো আপনারা কমেন্ট করেন নিচে আপনারা যদি ইচ্ছুক থাকেন। তো এই যে বন্ধুর সাথে অলমোস্ট ব্রেকআপ, ওই যে বন্ধু ওদিক ঘুরে বসে রয়েছে আর ভাবি এখানে দাঁড়ায় আছে। আমরা কিছু জানি না। হ্যাঁ, মানে বন্ধুর মায়ের যদি খায় তাহলে কিন্তু আমরা কিছু জানি না। যাই হোক, আমাকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে এখানে, আমাকে বসাই রাখছে, এক কাপ চা ধরাই দিছে, আর বাকিটা ইতিহাস। তাও খাইছে, কিন্তু খায় না এমন না, খাইছে। খাইতে তো হবে, চা ধরাই দিছে, ফেলে তো আর দেওয়া যায় না। টাকার কিনা বলে কথা, টাকা তো আর নষ্ট করা যায় না। যাক, খাইলাম। দেন হঠাৎ করে দেখলাম আমাদের তুফান কি জানি একটু দেখলো এবং তারপরে খুব নিরাশ হয়ে গেল। তো যাই হোক গাইজ, আমরা চা খেতে খেতে আরো বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিলাম এবং চা শেষ করে আমরা সোজা বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। এবং চলেন গাইজ, যেতে যেতে আপনাদের সাথে আরো কথা হবে। আজকে তো আমাদের ডে এন্ড, আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। কি ভাবি, ঠিক আছে না? আপনাদের স্যামসং ভাই আমাদেরকে ট্রিট দেয় নাই, ঠিক আছে, শুধুমাত্র চা খাওয়াইছে, কিন্তু ভারী কোনো কিছু খাওয়ায় নাই, ঠিক আছে। এর জন্য আমাদের মুড খারাপ। গাইজ মেইন কথা হলো গেছি চা খাইতে, আগেই বলছি। জাম্বু বার্গার ওখানে ছিল না। সো আমরা দেখছি জাম্বু বার্গার খাওয়ানোর কথা ছিল, ভাবি আমাদের আজকে খাওয়ায় নাই, ঠিক আছে। সো আজকে আমাদের স্পন্সর আমাদের সাথে পোল্ট্রি নিছে। যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোথাও। এখন আপনারা সিনেমাটিক ভিউ এনজয় করতে করতে ব্লগটা শেষ হয়ে যাবে। কিরে, তুই আবার কইতে দিলি নাকি লিগা যে আপনাদের স্যামসং ভাই চায়ের ট্রিটটাও একলা দেয় নাই? এটা কই দিয়েছিলাম, কই দিলি নাকি লিগা ছিল আমারে? তোমার হ্যাঁ বন্ধু বলো না কেন, রূপা কে সে? আরে রূপা হচ্ছিল আমাদের, আমরা একসাথে থাকতাম আগে, আচ্ছা আচ্ছা। ফ্রেন্ড বলতে পারো। তো ওরে দেখছো, তুমি কথা বলো না কেন? আরে দেখছি বলতে হলো, ওর হাজবেন্ড আমাদের পাশেই বসছে। ওর হাজবেন্ড সরাই দিতা। দেখছো? এটা উঠছে, সমস্যা নেই। আমরা ফিল্ম ভিডিও করতে পারিনি, তুমি বোঝো না, এত কনসেন্ট্রেশন ছিল মুভির উপরে। সমস্যা নাই। তুফান রূপাকে কিছু বলতে পারে নাই গাইস। কি রে ভাই? এই পানি খাওয়া যাবো? দেখাইবো মনে হয় কি দেখ। একটু কম দুই কা দিস দিয়ে দাও নাকি বলে? না, অনেক সময় আছে গ্যারেজে পোলাবার মধ্যে। তাহলে খাওয়া যাবো না? কি করলি তুই আবার?